গরম গরম ভাতের সঙ্গে এইরকম কই মাছের দু পেঁয়াজা থাকলে একদম মন প্রাণ শান্তি করে এক প্লেট ভাত নিমিশেই খেতে পারবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার মতো কোন কোন আপু ভাইয়েরা কই মাছ অনেক বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো পার্সোনালভাবে কই মাছ অনেক বেশি ভালো লাগে, আর আমাদের স্বাস্থ্যের জন্য এই কই মাছ অনেক বেশি উপকারী। আমি প্রথমে কই মাছ নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিলাম। মিক্সড করা মাছগুলো আমি 10 মিনিটের মতো রেখে দিব। এতে মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি কই মাছের উপরটা একটু দাগ দাগ করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এই তো 10 মিনিট পর আমি একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। তারপর এখানে সর্ষে তেল দিয়েছি। যেহেতু আমি সমস্ত রান্নাবান্না সর্ষে তেলে করি, এই জন্য সর্ষে তেল দিয়েছি। দেওয়ার পর এখানে কই মাছগুলো একটা একটা করে দিলাম। মাছগুলোকে দুই পাশে ব্রাউন কালার করে ভেজে নিব যাতে একদমই মুসমুসে হয়। আর যারা একটু নরম খেতে ভালোবাসেন তারা একটু হালকাভাবে ভেজে নেবেন। আমার কাছে মাছ ভাজি অনেক বেশি পছন্দ, এই জন্য আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। বাকি যে তেলটা ছিল ফ্রাই প্যানের মধ্যে ওখানে আমি দারচিনি দিয়ে দিলাম, সাদা ফল দিয়ে দিলাম। খুব বেশি না, একটা সাদা ফল অথবা দুইটা, আর দারচিনি সামান্য একটু দিয়েছি। তারপর একটু ভেজে নিয়েছি। সুঘ্রাণ যখন বের হয়ে আসবে তখন 1 কাপ আমি কুচানো পেঁয়াজটা দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব তেলের সঙ্গে। পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে এই পর্যায়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিব। আদা রসুনটাকে এই পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটা যাওয়া পর্যন্ত। তারপর এখানে তেলটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য একটু পানি দিয়েছি। এই পর্যায়ে আমি সমস্ত ধরনের গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে হাফ টেবিল চামচ আমি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হলুদ দিয়েছি, টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি ও লবণ দিয়েছি। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাই নিব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটাকে যদি বেশি সময় নিয়ে একটু কষানো হয় তাহলে রান্নাটা অনেক বেশি মজার হয়। এই তো আমি মশলাটাকে খুব ভালোভাবে কষাই নিয়েছি, ভুনা ভুনা করে নিয়েছি। তারপর এখানে সামান্য একটু পানি দিয়েও মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাই নিয়েছি। আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে, একদম তেল বের হয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা কই মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তারপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দিয়ে একদম মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে মাছগুলো পারফেক্টলিভাবে সেদ্ধ হবে এবং রান্নাও হয়ে যাবে। উপরের দিক থেকে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে রান্নাটা একদমই পারফেক্টলি কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। হাতে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কই মাছের দু পেঁয়াজা রান্নাটা করা সম্ভব, আর খেতে এত বেশি মজার হয় যে অবশ্যই রান্নাটা করে দেখবেন। আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আমার ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে মতামত জানাবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।